আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কুমড়ো আলুর একটি রেসিপি শেয়ার করছি। তার জন্য আমি কুমড়ো, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, টমেটো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম জিরে, ধনে, পানমৌরি সামান্য ভেজে নিয়ে ওই খোলায় দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর সামান্য কাসুরি মেথি। কাসুরি মেথিতে কিন্তু এই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা ভালো করে হামানদিস্তাতে ক্রাশ করে নিচ্ছি। একদম গুঁড়ো করবো না। আর এদিকে আলুটা হাফ ভাজা হয়ে যেতে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে আমি ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে আবারও সামান্য নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ক্রাশ করে রাখা আদাটা থেতো করে দিয়েছি, কারণ এতে রান্নার টেস্টটা কিন্তু ভালোই আসে। কারণ আমরা রুটি দিয়ে খাবো, ভাত দিয়ে খেলে আপনারা কিন্তু বেটে দিতে পারেন। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। আমি খুবই অল্প লবণ দিলাম, পরে প্রয়োজন হলে আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। তাতে আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, তাই জন্য কুমড়োটা সামান্য নাড়াচাড়া করে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম ঢাকনা 2 থেকে 3 মিনিটের মতো। দেখুন আমার কুমড়োটা কিন্তু এবারে কষিয়ে নেওয়ার পালা। কুমড়োটা সামান্য নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো সামান্য জল, হাফ কাপের মতো জল দিয়েছি, কারণ একটু গামাখা হবে। রুটির সঙ্গে তো খুব বেশি জল খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম সামান্য চিনি আর থেতো করে রাখা মশলা, আর সঙ্গে দিয়ে দিলাম গরম মশলা, ঘি দিয়ে সামান্য নাড়াচাড়া করে দেখে নেবো আমার আলু আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে নাকি। এদিকে দেখে নিলাম, চেক করে নিলাম কি আমার আলু আর কুমড়ো দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর টেস্ট করে দেখলাম সামান্য একটু লবণ লাগবে, তো আমি প্রয়োজন মতো লবণ দিয়ে গরম গরম রুটির সঙ্গে আর দই আর বোঁদের সঙ্গে পরিবেশন করি।